একাত্তরের রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে ব্যতিক্রমী ভূমিকা ছিল সংস্কৃতি কর্মীদের। মাঠে ঘাটে যুদ্ধের ময়দানে গান পরিবেশন ও সংগ্রামী কবিতা আবৃত্তি করে যোদ্ধাদের মনোবল ধরে রাখাই ছিল তাদের মূল লক্ষ্য। অনেক শিল্পী রেডিও টিভিতে যাওয়া বন্ধ করে যোগ দিয়েছেন যুদ্ধে। কেউ কলকাতায় গিয়ে গান গেয়ে করেছেন তহবিল সংগ্রহ। সেই যোদ্ধা শিল্পীদের একজন শাহিন সামাদের মুক্তিযুদ্ধের স্মৃতি ও চাওয়া নিয়ে ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। একাত্তরের মুক্তি সংগ্রামে যে যেভাবে পেরেছিলেন অংশ নিয়েছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে। যুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গান গেয়ে অনেক শিল্পী তখন কণ্ঠযোদ্ধা হিসেবে যোগ দেন মুক্তির এই সংগ্রামে। সে সময় বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় যোগ দিয়ে সহযোদ্ধাদের সাথে গান গাইতে মাকে না জানিয়ে মাত্র ১৯ বছর বয়সে বাসা ছেড়ে কলকাতায় চলে যান শিল্পী শাহিন সামাদ। এক কাপড়ে গেছি, বোরখা পরা, সবাইকে নামায়া বুঝছো, সমস্ত লন্ড ভন্ড সুটকেস খুলে টুলে সব দেখতেছি যে মুক্তিযোদ্ধাদের কিছু পাস করছে কিনা। জিটি রোডে যখন উঠলাম, দূরের থেকে একটা আর্মির গাড়ি আসতেছে, পাকিস্তান আর্মির। বিশ্বাস করো, আমার এখনো ভয় লাগে। ঠিক আমাদের সামনে এসে দাঁড়াইছে। আমার ঘুমটাটা উঠাবে, পাশের ছিল লোকটা বলে ছোড় দো জানে দো ছোড় দো, নাও ছাড়তে পারতো, আমাকে ধরে নিয়েও যেতে পারতো। কলকাতায় তিনি সহ তাঁর সহযোদ্ধাদের কাজ ছিল বিভিন্ন অঞ্চলে ঘুরে দেশাত্মবোধক, কখনো বা গণসঙ্গীত গেয়ে অর্থ সংগ্রহ করা। কাজটা ছিল আমার পুরো, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ কভার করছি। আমরা যেসব পয়সা পেতাম ওইটা কিন্তু তোমার চাল ডাল তেল নুন মুড়ি, তারপরে তোমার চিড়া, হ্যাঁ, বিস্কিট টিস্কিট এগুলা, আর তার সাথে অনেক তোমার শাড়ি কাপড় যা যা দরকার হয় খাবারের, রয়েছে তোমার হাড়ি পাতিল, এগুলা বুঝাই করে চলে যেত বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে। তিনি বলছেন, মুক্তির সেই যুদ্ধ কোনো একক দলের বা ব্যক্তির নয়, মহান মুক্তিযুদ্ধ ছিল আপামর বাঙালির। এক একজন এক এক মত দিলে হবে না, এগুলো তো নেগেটিভ। আমাদের বললাম না, খুব কাদাক ছোড়াছুরি, সবাই সেই সময় মুক্তিযুদ্ধ করছে। আমার আসলে দুঃখ লাগে, আমরা দেশটা চাচ্ছি, মানে ধরো এই যে সবাই মমত্ববোধ থাকবে, দেশের প্রতি ভালোবাসা থাকবে, এরকম আমি ইয়ে দেখি না। তার চোখে শোষণ বঞ্চনা থেকে মুক্তির যে মহিমা ছিল একাত্তরে, ২৪-এও তার প্রতিফলন ঘটিয়েছে নতুন প্রজন্ম। আমি ওদের কাজটাকে মূল্যায়ন করবো ভালো দিক দিয়ে, পজিটিভ দিক দিয়ে। ওরা তো ভালোই করতেছে, সবকিছুই করতেছে। শোনো, আমি বললাম তো সময় দিতে হবে, আমরা অধৈর্য। ১৮-১৯ বছরের একটা জিনিস ওলট পালট হয়ে গেছে, সেটাকে ঠিক করতে তো অন্তত সময় দিতে হবে। একাত্তরের মতো সবাই একসাথে হাতে হাত রেখে দেশকে এবার উন্নতির চরম শিখরে নিয়ে যাবে, সেই আশায় বুক বেঁধে আছেন রণাঙ্গনের এই গানের পাখি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।